ধর্ষণের বিরুদ্ধে ফরিদপুরে মানববন্ধন, মৃত্যুদণ্ড কার্যকরের দাবি। ফরিদপুর প্রতিনিধির তথ্যের চিত্রে দেখুন বিস্তারিত। দেশব্যাপী ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার প্রতিবাদে এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তির মৃত্যুদণ্ড কার্যকরের দাবিতে ফরিদপুরের সর্বস্তরের জনগণের উদ্যোগে মঙ্গলবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ সময় ধর্ষণের শিকার এক শিশুর মা, স্থানীয় শিক্ষার্থী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা ধর্ষণকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি এবং ধর্ষণের সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন জেবা তাহসিন, তানিয়া আহমেদ, মোহাম্মদ আশিক এবং ধর্ষণের শিকার এক শিশুর মা। তারা বলেন, ধর্ষণের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার এখনই সময়ের দাবি। আমরা চাই দর্শকেরা যেন কোনোভাবেই রক্ষা না পায় এবং তাদের দ্রুত বিচার নিশ্চিত হোক। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দিয়েছিল রক্ত, আরও দেব রক্ত, দর্শকের ঠিকানা এ বাংলায় হবে না, আবু সাঈদের বাংলায় দর্শকের ঠাঁই নেই, 24-এর বাংলায় দর্শকের ঠাঁই নেই ইত্যাদি স্লোগান দিয়ে তাদের প্রতিবাদ জানান। স্থানীয় শিক্ষার্থীরা তানিয়া আহমেদ বলেন, ধর্ষণের মতো অপরাধ শুধু একজন নারীর জীবন নষ্ট করে না, এটি সমাজের জন্য একটি কলঙ্ক। আমরা চাই ধর্ষণের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি কার্যকর হোক এবং দোষীদের দ্রুত বিচার হোক। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ধর্ষণ প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও তা বাস্তবায়নের জোর দাবি জানান। তারা আশা প্রকাশ করেন, এই ধরনের আন্দোলন ধর্ষণ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে এবং সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় জনমনে ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। ফরিদপুরে এই মানববন্ধন তারই ধারাবাহিকতা। সব মানুষ 64 জেলার মানুষ রাস্তায় নেমেছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা আমরা রাস্তায় নেমেছি। আমরা সর্বস্তরের জনগণ তার বিচারের দাবিতে রাস্তায় নেমেছি। তার বিচার করতে যদি 90 দিন সময় লাগে, তাহলে অন্যান্য ধর্ষণ, অন্যান্য বিচার করতে এই বিচারকগণ কতদিন সময় নেবে? আমাদের এই আসিয়া বোনের এত হাইলাইটের বিচার করতে যদি এতদিন সময় নেয়, তারা যদি আমাদের চোখে ধুলা দিয়ে এইসব করে, তাহলে আর বিচারের প্রতি আমরা কিভাবে আশ্বস্ত থাকতে পারি?